ভালো আছো তো? তো ভালো থাকো। তো আমি এখন এই মুহূর্তে এখানে আসলাম। তার আগে একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে, যারা আমার এই ভিডিওটা ফার্স্ট মর্নিং ভিডিওটা দেখো অবশ্যই দেখে নাও। আর এখন ফার্স্ট মর্নিং এর পরে এখন চলে এসেছি এইখানটায়, দেখো এখন এইখানে এই বাড়িটা জলদি এসেছি দেখুন। আর এই বাড়িটা কিন্তু এইখানে অনেকগুলো বাড়ি ছিল, অতএব সেই বাড়িগুলো এখন নেই। এই বাড়িগুলো এখানটা যে বাড়িগুলো তো হয়ে গেছে অলরেডি, হয়তো এখানে ফ্ল্যাট হবে যাই কিছু। তো চলো এখন এই বিল্ডিং এ জলদি চেষ্টা করবো বিল্ডিং এর ইয়েদের সাথে কথা বলার, দেখি যদি বাইকটা তোমার সাথে শেয়ার করছি। ওকে দেখাচ্ছি, দেখো ভয় পালি बेटा तुमसे ना हो पाएगा। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই বাড়িতে জল দিতে এসেছি। ধরো, লজ্জার ব্যাপার তাই দেখালাম না, মাফ করে দিলাম। क्या बोला तूने? ঠিক আছে, দেখো এখানে আসলাম, খুবই ভালো লাগলো। কিন্তু এই একটা পাথর বলছে তোমার অকাতের বাইরে। স্বপ্নটা আসছিল পাথর পাথর দিয়ে ওটা বাড়ি করবো, কিন্তু পাথর বারবার আমাকে বলছিল তোমার অকাতের বাইরে। কান করে দেখি তো একই কথা বলছে যে তোমার অকাতের বাইরে, সাবধান। তো ঠিক আছে, ভাঙা ঘড়ি ভালো, টিন টিনের বেড়া দিয়ে বাড়ি করে ভালো, গাছপালা লাগিয়ে দিব, জঙ্গল হয়ে থাকবে। তাই তো গ্রুপ, অল দ্য বেস্ট, ভালো থাকো তোমরা। যেটা অকাতের বাইরে সেদিকে হাত না বাড়ানো ভালো। সবাই শুধু দেখি, উপভোগ করি, আর কিছু করার দরকার নেই। এন্টারটেনমেন্ট নাকি ব্লগার জীবন। তো ব্লগার জীবন, তোমাদের ফ্যামিলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এখন নেক্সট লোকেশন কোথায় তোমাদের সাথে শেয়ার করবো সেটাই। তো এই দিক পিছনে লোকেশন দেখতে পাচ্ছ না, চলে যাবো সুইজারল্যান্ড। তোমার সুইজারল্যান্ড করবো, চলো। A few moments later. দেখো আমি এখন হাঁপিয়ে গেলাম দিদির সাথে কথা বলতে বলতে। তো এখন দেখো আমার কপাল কত ভালো, দেখো বসতে বসতে দোকান থেকে চলে এসেছে আমার হাতে। কি থেকে কি সুখ চাই বলো তো, বসতে বসতে দেখো লেমন চলে এসেছে হাতে, আর কি চাই বলো। তো চলো আজকে আমি লেমন দিয়ে শুরু করবো সকালটা। তোমরা সকালে কি দিয়ে শুরু করো সেটা আমাদেরকে বলবো অবশ্যই। চলো আজকে পুরো দিনটাই তোমাদের সাথে কাটাবো, এটা আমার আজকে ওয়াদা। এটা খেয়ে তারপর ফিরবো তোমাদের সাথে আবার। আচ্ছা ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার না করে পারো। আমি এই মুহূর্তে কিন্তু জলের গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর পিছনে এই বিলটা খুব ভালো লাগলো তোমার। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। तो তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও পুরোটা। তো এখন আমি যাচ্ছি জলদার উদ্দেশ্যে, তোমাদের সাথে জায়গাটা শেয়ার করলাম। জল দিয়ে তোমাদের সাথে আবার আমি নতুন নতুন কোনো জায়গায় গিয়ে আসতে তোমাদের চেষ্টা করবো। যদি সম্ভব হয় দিদির সাথে কথা বলে দেবো। এই দেখো সেই দিদা, দেখতে পাচ্ছ দিদা, দেখো হাসিটা দেখো। তো আমার তো কিছু নেই, তাও এই দিদার কাছে যখন আসি মনে হয় যে মানে ফ্যামিলি থাকলে হয়তো এতটা ভালোবাসা পেতাম না, এখন সেটা পূরণ করছে দিদা। সামনে জল দিতে এসেছি, আর জল দিতে এসে এরকম কোনো ভালোবাসা পেয়েছে তোমরা? দেখো দেখো এরকম দিদা দেখতে পাচ্ছ, দুটো লাঠি দিচ্ছে ভীমের মতন। আমি কিছুটা ভীম দেখি, সকাল সকাল লাঠি দিচ্ছে আমাকে। আজকে দিদাকে একটা খাই দেবো, তো হাঁটা দিলাম আগে। না তুমি খেয়ে দিতে পারো না, না দিদা তুমি একটা খাও। দেখতে পাচ্ছ ভীমের মতন আমি লাঠি খাবো, তোমাদের একটু খাই হাঁটো, হা হা হা। তো তোমরা অবশ্যই ভালো থাকো। আজকে আমি ছোট একটা মেসেজ তোমাদের দিতে চাচ্ছি, যাদের মা বাবা আছে বা মা আছে বাবা আছে, কেউ একজন আছে, তাদের মূল্যায়ন করার চেষ্টা করো। কারণ পৃথিবীতে তারা বট বৃক্ষের মতো ছায়া হয়ে আশেপাশে। আজ তোমরা যদি সেটা মূল্যায়ন না করো, একদিন ঠিক তেমনি তোমাদের বুঝে দিবে, তাদেরকে হারানোর পরে বুঝতে পারবা যে তুমি কি হারিয়েছো। আর এখন যদি মূল্যায়ন না করো, সৃষ্টিকর্তা ঠিক তেমনি তোমাকে সেই ফলটাই দিবে। হয়তো মা থাকবে বাবা থাকবে, তখন বুঝতে পারবা যে কি নেই, তখন আফসোস করবা কি নেই। তার জন্য এখন যাদের আছে অবশ্যই দোয়া নেওয়া, আশীর্বাদ বলো যেটাই বলো, প্রতিনিয়ত আশীর্বাদ নেওয়া তোমাদের খুব জরুরি। কিছু দেখো না করতে পারো, পড়াশোনা যদি না করতে পারো, বসে আছো বেকার, মায়ের পাশে গিয়ে বসবা, বসে বলো মা কি করলে ভালো হয় না ভালো হয়, তুমি কিছু আশীর্বাদ করো যে কিছু একটা ভালো কিছু করতে পারো। মার আশীর্বাদ দেখবা অনেক কাজে লাগে। এইটা যদি প্রতিনিয়ত না করতে পারো, তোমার লাইফে সাকসেস করতে হবে। মা বাবার আশীর্বাদ আছে সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু আমরা এই ব্যস্ততার কারণে মা বাবার কাছে আশীর্বাদ নিতে পারি, ঠিক না? ঠিক না? আমরা অনেক সময় এই বয়সে এরকম, তাই না? এই বয়সে এরকম, কিন্তু আমরা মা বাবা, আমি একটা বাবা হয়েছি, আমি এখন সেই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি যে এখন সন্তানরা কত হবে ওই তাকে সাথে হবে না আমার সঠিক চাই না।
এক গ্লাস খাবো বলো তো। চলো তাহলে আজকে জায়গায় রাখছি। তো খাওয়া হলো আর দিয়ে তোমাকে আশীর্বাদ করবা। আমাদের রুমে তোমাদের গলি থাকে, প্রতিদিন দিদার কাছে আসবা, মাকে এরকম করে নিচু করে বলবা যে আমাকে আশীর্বাদ করে। এবং দিদা মায়ের কাছে প্রতিদিন আশীর্বাদ করা। আমরা তিনটাতে খাটি রোদের ভিতরে হোক, যে যেভাবে হোক, সবাই কষ্ট করে, এমন না কষ্ট ছাড়িয়ে ইনকাম করে, সবাই কষ্ট করে, কিন্তু আমরা আশীর্বাদ দিয়ে ভুলে যাই। তো আমরা আশীর্বাদ দিতে না ভুলে যাই, সবাই অবশ্যই প্রত্যেক ঘরে সবাইকে বলছি আশীর্বাদ তোমরা অবশ্যই দিবে। আর আমার নিয়ত দাদা এখানে এখন ক্লান্ত অবস্থায়, আর সকালবেলা চা আমি খাইনি, সকালে হলিক দাও নি, সকালবেলা হরলিক্স